জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য ওআইসি-ভুক্ত দেশগুলোর পূর্ণ সমর্থন পাওয়ার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সৌদি আরব সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরে তিনি বলেন, শুধু সমর্থনই নয়, বাংলাদেশের পক্ষে প্রচারণাও চালাবে ওআইসি-ভুক্ত দেশগুলো। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। শুক্রবার রাত 12টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, ওআইসিভুক্ত দেশের প্রতিনিধিরা শুধু সমর্থনই দেবে না, তারা বাংলাদেশের পক্ষে প্রচারণাও চালাবেন। এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। এই দাবির পক্ষে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও। চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বিষয়ে ব্যাপক এবং বিশেষ উদ্যোগ নিয়েছিলেন, সেটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্যালেস্টাইনের প্রশ্নে আমাদের অবস্থান ব্যর্থহীন এবং কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ কখনো কারো জন্য কল্যাণ বয়ে আনে না। এটা একটু দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়। পাক আফগান সংঘাত বাংলাদেশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।